ধর 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 রে, বড় শাড়ি রে। আস্তে 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 দেখ। মাথা কষানো হয়ে গিয়েছে, আম্মু খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছে। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিবে। আর সিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু মাথাগুলো। শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও ভালো আছি। তো ভিলেজ ব্লগ উইথ মিম ইউটিউব চ্যানেলে আপনাদের আরেকবার নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। আজকে সকাল থেকে আকাশটা মেঘাচ্ছন্ন, বৃষ্টি হয়নি, তবে পুরো আকাশ জুড়ে মেঘ। এই খড়িগুলো গতকালকে আমি কাটিয়ে রাখছিলাম যে লাড়ি দিয়ে শুকাবো, কিন্তু রাত্রে হঠাৎ করে বৃষ্টি হওয়ার কারণে আবার ভিজে গেছে। আর এখানে আরও কিছু খড়ি কেটে রেখেছি, এগুলো আজকে আবার লাড়ি দিতে হবে। দেখুন মুরগির বাচ্চাগুলো এখানে সব উঠতেছে। আর এই কয়েকটা খড়ি কাটলে আমার সমস্ত খড়িগুলো কাটা হয়ে যাবে। আর এখানে যে খড়ির পাতাগুলো ছিল সেগুলো সব ভিজে গেছে, কারণ রাত্রে হঠাৎ করে অনেক বৃষ্টি, আর বৃষ্টির কারণে পাতাগুলো সব নষ্ট হয়ে গিয়ে পচে গেছে। আর এর মধ্যে মুরগিগুলো ঘুরতেছে, কারণ এই খড়ির মধ্যে অনেক পোকা ছিল, সে পোকাগুলো মুরগিগুলো খাচ্ছে। এই যে দেখুন, এগুলো আমাদের মুরগি। তো বন্ধুরা, যে গাছগুলো কেটে নিয়ে আসছিলাম সেগুলো এখানে রাখা হয়েছে। এর গাছের গোড়া এবং মোটা মোটা ডালগুলো কাঠ হিসেবে ব্যবহার করা যাবে, এবং এই কাঠগুলো হয়তো ঘরের কোনো আসবাবপত্র তৈরি করা হবে, এবং চিকনগুলো খড়ি হিসেবে ব্যবহার করব। তো বন্ধুরা, আমি এখন বাসার দিকে যাব। আর বাসার দিকে গিয়ে আমরা কী কী গাছ লাগাইছি, অর্থাৎ সিমের গাছ, পুঁইশাকের গাছ, সেগুলো দেখাবো। এই হচ্ছে সিমের গাছ। সিমের গাছগুলো এখনও টালাতে ওঠেনি, আর এগুলো পরে লাগানো হয়েছে। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন পুঁই শাকগুলোর পাতা দেখুন কত সুন্দর চকচকে হয়ে আছে। এই পাতাগুলো কিন্তু খেতে অনেক ভালো লাগে। পুঁই শাকগুলো এখনও বড় হয়নি, মানে কেবলই লাগানো হয়েছে। তো তো হয়তো এগুলো আর 1 থেকে 2 মাসের মধ্যেই খাওয়া যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভিলেজ ব্লগ উইথ মিম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতো আবার চলে আসলাম আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি রান্না করব এই বড় বড় কচুগুলো। এগুলোকে কি বলে আবু? কচুর মাথা। কচুর মাথা। হ্যাঁ, এই মাথাগুলো রান্না করব মাছ দিয়ে, আর তার সাথে 2টা আলু দেবো। এই কচুর মাথার কিন্তু ভাজি আর ভর্তাটা খেতে অনেক ভালো লাগে। আর আজকে আমি আলুর মতো গোল গোল সাকা সাকা করে কেটে নেবো, আর পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। আমাদের ফ্রিজেই ছিল এই মাছগুলো, আর আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। আর মোথাটা কিন্তু শুধু মাছ দিয়ে রান্না করলে খেতে ভালো লাগতো না, একটু আলু দেওয়ার কারণে বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, আপনাদের এই কচুর মোথাগুলো খেতে কেমন লাগে, আর আপনারা কিভাবে রান্না করে খান, দুটোই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিবেন। তো প্রথমে মোথার চামড়াগুলো ছিলে নেবো, তারপর সাইজ করে করে কাটবো। কয়েকদিন ধরে কিন্তু অনেক গরম করছে, সূর্যের তাপটা অনেক বেড়ে গিয়েছে। তো এগুলো সব কাটা বাছা হয়ে গেলে আম্মু ওদিকে আবার মশলা বেটে নেবে, তারপরে আম্মুই রান্না করবে। আজকে আমি শুধু আম্মুকে সাহায্য করছি। আর একটা কচুর মাথা কিন্তু ছেড়ে দেবো, এটা দিয়ে আরেকদিন ভর্তা করে খাওয়া হবে। আর আজকে 2টা রান্না করব। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু না টেনে সম্পূর্ণ দেখবেন। কচুর মাথা রান্নার জন্য যে মাছ ভাজিটা দেবে, ওই মাছ ভাজার জন্য তেল দিয়ে দিল প্রথমে। আর মাছও হলুদ লবণ মরিচ দিয়ে মেখে রেখেছে। এই তো মাছ, এখন তেল গরম হয়ে গেলে দিয়ে দিবে। তেল গরম হয়ে গেছে, এবার ধীরে ধীরে মেখে রাখা মাছগুলো দিয়ে দিল। মাছগুলো উল্টে পাল্টে দিয়ে সুন্দর করে আম্মু ভাজি করে নিচ্ছে। আর একটু পরেই মাছগুলো তুলে নেবে। মাছ ভাজি করা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছে।
এবার মোথার তরকারি রান্নার জন্য পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছে। এবার রসুন, জিরা আর আদা বাটা দিয়ে দিচ্ছে একে একে। স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিল। এবার সব রকমের মশলার মধ্যে আলু আর মোথাগুলো দিয়ে দিল। এবার কষানো আর সিদ্ধ হওয়ার জন্য বেশি করে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবে। কচুর মোথা কষানো হয়ে গিয়েছে, আম্মু খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছে। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিবে। আর সিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু মোথাগুলো। এবার পরিমাণ মতো পানি দিয়ে দেবে। পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গিয়েছে। এবার আর একটু কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবে। আর এদিকে আম্মু গরুর গোশতের তরকারি একটু ছিল, ওগুলো গরম করে নিচ্ছে একটু পানি দিয়ে। আজকে একটাই তরকারি রান্না করছে আর তার সাথে এটাও হয়ে যাবে দুপুরে, সবাই একটু একটু করে খাবে। তরকারির বলক উঠে গিয়েছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিবে। এবার শুধু তরকারির লবণ দেখে নামিয়ে নেবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। তো বন্ধুরা, সকাল থেকে অনেক গরম ছিল, তো খাওয়া দাওয়া করে একটু বাইরে আসলাম। দেখুন এখানে আলামিন জমিতে মাছ ধরতেছে, যদিও আগের মতো মাছ নেই জমিতে। আছে মাছ, সব লুকিয়ে গেছে রে পানের ভিতরে। আর চল যাচ্ছে মাছ। ধর 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 রে, বড় শাড়ি রে। আস্তে 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 দেখ, ভ্যাঙ্গে চা ধরেছে, মাছ না ধরে।